হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গ্যারেন্টি সাকসেস ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমি তোমাদের যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে ব্লাড গ্রুপ। আমরা সার্কুলেটরি সিস্টেম পড়ছিলাম, তার মধ্যে ডাব্লিউবিসি আমরা আগের দিন কমপ্লিট করেছি। তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ব্লাড গ্রুপ, ঠিক আছে? তো ব্লাড গ্রুপ এর জনক কাকে বলা হয় আগে আমরা জেনে নেব। প্রথমে আমরা যেটা বিষয় স্টাডি করব তার জনক কাকে বলে তাকে তার ব্যাপারে জেনে নিই। ফাদার অফ ব্লাড গ্রুপ। তো ব্লাড গ্রুপের জনক কাকে বলা হয়? ব্লাড গ্রুপের জনক বলা হয় কার্ল ল্যান্ডস্টিনারকে, ঠিক আছে? কার্ল ল্যান্ডস্টেইনারকে কি বলা হয়? ব্লাড গ্রুপের জনক বলা হয়, ঠিক আছে? কেন বলা হয়? কারণ ইনি যে আমাদের যে রক্তের যে আমাদের যে ব্লাড গ্রুপের যে সিস্টেম, এটাকে কি ইনি হচ্ছে গিয়ে প্রথম ডিসকভার করেন, ঠিক আছে? তাহলে আমাদের হিউম্যান ব্লাড গ্রুপ সিস্টেমকে কি বলা হয়? হিউম্যান ব্লাড গ্রুপ সিস্টেম হচ্ছে গিয়ে কে বলা হয়? এবিও সিস্টেম। হিউম্যান ব্লাড গ্রুপ হচ্ছে কিসের উপর ডিভাইড করা হয়? আমাদের সিস্টেমটা কিসের উপর চলে না? এবিও সিস্টেম, ঠিক আছে? এবং হচ্ছে গিয়ে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আরএইচ সিস্টেম। তো এবিও সিস্টেমের মাধ্যমে কীভাবে আমাদের ব্লাড গ্রুপটা বিভাজিত হয় না? এবিওর মাধ্যমে তোমরা সবাই জানো যে আমাদের ব্লাড গ্রুপ ক প্রকারের হয়? 4 প্রকার হয়। কি কি না? এ বি এবং ও, তাই তো? আরএইচ সিস্টেমের মাধ্যমে কিভাবে ডিনোট করা হয় আমাদের? একটা হচ্ছে গিয়ে পজিটিভ, আরেকটা হচ্ছে গিয়ে নেগেটিভ। তোমরা সবাই শুনে থাকবে যে এ বি পজিটিভ, এ বি নেগেটিভ। তো এই যে পজিটিভ নেগেটিভটা কিসের বেসিসে ডিভাইড করা হয় না? আরএইচ সিস্টেমের উপর। আর এ বি ও যে এই যে তোমাদের ব্লাড গ্রুপটা নির্ধারণ করা হয় কিসের উপর না? এবিও সিস্টেমের উপর, ঠিক আছে? তো এই দুটোই সিস্টেম কিন্তু প্রথম ডিসকভার করেন কে? কার্ল ল্যান্ডস্টিনার। এই কারণে একে বলা হয় ফাদার অফ ব্লাড গ্রুপ, ঠিক আছে? বুঝতে পারলে? তো নেক্সট চলো আমরা ফার্স্টে আমরা এবিও সিস্টেম পড়বো, তারপরে আমরা আরএইচ সিস্টেম পড়বো। তো এবিও সিস্টেম অনুযায়ী আমরা কি দেখলাম যে আমাদের 4 প্রকারে আমাদের ব্লাড গ্রুপ বিভাজিত হয়। কি কি না? এবি এবং ও। তো এগুলো অ্যাকচুয়ালি কিভাবে আমরা ডিভাইড করব, ঠিক আছে? দেখো, এ মানে কি? এ মানে হচ্ছে কি এ ব্লাড গ্রুপ। মনে করো আমার হচ্ছে এ ব্লাড গ্রুপ। এর মানে কি? এর মানে হচ্ছে গিয়ে আরবিসি যে আছে আমাদের রক্তের মধ্যে আরবিসি থাকে, তোমরা সবাই জানো। সেই আমাদের রক্তের মধ্যে যে আরবিসি থাকে, আরবিসির কোষ পর্দায় কি হয়? আরবিসির কোষ পর্দায় এইভাবে কিছু অ্যান্টিজেন থাকে। আরবিসির কোষ পর্দার উপরে যেই প্রকারের অ্যান্টিজেন থাকবে, সেই অ্যান্টিজেন কি করবে? ডিনোট করবে যে তোমার ব্লাড গ্রুপ কি হবে। চলো, তো এখানে তোমরা বুঝতে পারলে না, তো আমি ভালোভাবে তোমাদের বোঝাচ্ছি। তো অ্যান্টিজেন কি জিনিসটা আগে আমাদের জানতে হবে। সবার ফার্স্টে অ্যান্টিজেন কি জিনিসটা আমাদের ফার্স্টে জানতে হবে, তারপর আমরা জেনে নিই অ্যান্টিজেন কি। অ্যান্টিজেন মানে হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে আমাদের শরীরের মধ্যে তো প্রত্যেকটা কোষ থাকে। আমাদের শরীরের মধ্যে যে সমস্ত কোষ থাকে বা যারা থাকে আমাদের শরীরের মধ্যে, তারা কি হচ্ছে? তারা হচ্ছে কি আমার শরীরের মধ্যে থাকে, ঠিক আছে? এবার বাইর থেকে যারা আসে, অর্থাৎ বহিরাগত যারা আমাদের শরীরের মধ্যে ঢুকে, যেভাবে ধরো ব্যাকটেরিয়া, নানারকম জীবাণু কি বা বাইর থেকে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে। তো বাইর থেকে যারা ঢুকে বা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তাদের কি বলা হচ্ছে? বলা হচ্ছে অ্যান্টিজেন।
আমরা এইভাবে বলতে পারি, আমি আমার বাড়িতে থাকছি, বাড়ির মধ্যে আমার সদস্য, আমার ফ্যামিলি মেম্বার কজন আছে, আমার বাড়ির কোন জিনিসটা আমার ঘরের, বা কোনটা আমার বই, কোনটা আমার খাতা, কোনটা আমার পেন, কোনটা আমার ব্যাগ, এই সমস্ত তুমি সব নিশ্চয়ই খুব ভালোভাবে জানবে। কারণ আমার বাড়ির মধ্যে কি আছে, আমার বাড়ির মেম্বার কজন, কারা আমার ঘরের মধ্যে, তো তোমরা খুব ভালোভাবে চিনবে ঘরের ফ্যামিলির লোক। কিন্তু বাইরে থেকে যদি কেউ আসে, ধরো কোনো অতিথি এলো বা বাইরে থেকে কোনো অপরিচিত ব্যক্তি এলো, তাকেও তুমি চিনতে পারবে। তো বাইরে থেকে যারা আসছে তোমার বাড়ির মধ্যে কোনো কদিনের জন্য, তখন তাকে কি বলা হচ্ছে, তাদের বলা হচ্ছে অ্যান্টিজেন। বাইরে থেকে যারা আসে, ধরো তোমার কোনো অতিথি এলো, কোনো কুটুম এলো, বা বাড়ির আত্মীয় স্বজন এলো, বা অপরিচিত কোনো ব্যক্তি এলো, তাদেরকে কি বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে অ্যান্টিজেন। ঠিক আছে, তারা কি হচ্ছে, তারা হচ্ছে আমার বাইরে থেকে আসছে, তাদের বলা হচ্ছে অ্যান্টিজেন। আর আমার ঘরের মধ্যে যারা থাকছে তারা হচ্ছে কি, তাদেরকে বলা হচ্ছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন হচ্ছে কি বহিরাগত। এর অ্যান্টিজেন কি দ্বারা তৈরি, অ্যান্টিজেনের প্রকৃতি যদি আমরা দেখি তাহলে কি, এর প্রকৃতি হচ্ছে কি প্রোটিন ধর্মী, অর্থাৎ এগুলো হচ্ছে কি প্রোটিন দ্বারা তৈরি। ঠিক আছে, প্রোটিন ধর্মী, অর্থাৎ এরা হচ্ছে কি মূলত প্রোটিন দ্বারা তৈরি। ঠিক আছে, হয়। এবার এই অ্যান্টিজেন এলে কি হবে, অ্যান্টিজেন এবার বাইরে থেকে যদি ধরো কোনো কেউ এলো, বাইরে থেকে তোমার কোনো কুটুম, আত্মীয় স্বজন, অপরিচিত কেউ এলে, তাকে কি হয়, তাকে হয় আমরা ফার্স্টে আতিথেয়তা করি, তাদের জন্য স্পেশাল খাবারের ডিশ বানানো হয়, স্পেশালভাবে আতিথেয়তা করা হয়। ঠিক সেই রকমই অ্যান্টিজেন কি হচ্ছে, বাইরে থেকে আসছে, বাইরে থেকে যখন আসবে তখন তাহলে কি হবে, তার জন্য আমাকে স্পেশাল কিছু বানাতে হবে। ঠিক আছে, এবং স্পেশাল কিছু বানিয়ে কি হচ্ছে, কোনো রকম আতিথেয়তা করে খাবার টাবার খাবিয়ে তাকে বিদায় করতে হবে, তাই তো। তো ঠিক সেই রকমই অ্যান্টিজেন যখন বাইরে থেকে আমাদের শরীরের মধ্যে আসছে, তখন কি হচ্ছে, তখন আমাদের শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিজেন বাইরে থেকে এলে তবেই অ্যান্টিবডি তৈরি হয়, আগে থেকে কিন্তু তৈরি হয় না। তুমি কি কখন কুটুম আসবে, কখন বাইরের কেউ আসবে, আত্মীয় স্বজন, তুমি কি জেনে বসে আছো যে আগে থেকে খাবার টাবার তৈরি করে রেখে দেবে? নিশ্চয়ই না, তারা এলে তবেই তৈরি করবে। ঠিক সেই রকমই অ্যান্টিজেন বাইরে থেকে আমাদের শরীরে এলে তবেই অ্যান্টিবডি তৈরি হয়। কেন? কারণ এই অ্যান্টিজেন হচ্ছে গিয়ে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। ঠিক আছে, এই অ্যান্টিজেন হচ্ছে গিয়ে আমাদের শরীরের পক্ষে বেশি ক্ষতিকর। যদি কোনো আত্মীয় স্বজন বেশি দিন তোমার বাড়িতে থেকে যায়, তখন কিন্তু সে ক্ষতিকর হয়ে উঠতে পারে, তাই না? ঠিক সেরকমই অ্যান্টিজেন হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর, তাকে মারার জন্য তৈরি হয় কি না, অ্যান্টিবডি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে, এ হচ্ছে কি বহিরাগত নয়, বাড়ির লোক। বাড়ির লোক, ঠিক আছে, এও কিন্তু প্রোটিন ধর্মী। যেমন ধরো করোনা ভাইরাস কি একটা, করোনা ভাইরাস হচ্ছে গিয়ে একটা অ্যান্টিজেন। ঠিক আছে, করোনা ভাইরাস কি অ্যান্টিজেন, যেটা হচ্ছে গিয়ে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করার ফলে কি তৈরি হচ্ছে, অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে করোনা ভাইরাসের জন্য তোমরা একটা কথা হয়তো প্রায় শুনে থাকবে যে ভাইরাস কিন্তু কখনো অ্যান্টিবায়োটিক দ্বারা ভাইরাসকে কখনো মারা যায় না, তার জন্য সবসময় ভ্যাকসিনেশন প্রয়োজন। কেন? কারণ হচ্ছে গিয়ে যখন আমরা কী করছি, করোনা ভাইরাস অর্থাৎ অ্যান্টিজেন কী হচ্ছে আমাদের শরীরের মধ্যে ঢুকছে, প্রবেশ করছে, তার বিরুদ্ধে কি তৈরি হচ্ছে, তার বিরুদ্ধে হচ্ছে গিয়ে আমাদের অস্ত্র তৈরি হচ্ছে কি না, অ্যান্টিবডি। তার বিরুদ্ধে তৈরি হচ্ছে অ্যান্টিবডি, যেটা আমরা এই অ্যান্টিবডি তৈরি হলে কি হচ্ছে, সেটা আমাদের পরবর্তীকালে যখন আবার করোনা ভাইরাস আসবে তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে রেকর্ড হয়ে যায়। কে রেকর্ড করে না, টি লিম্ফোসাইট। যেইভাবে কম্পিউটারে যেইভাবে রেকর্ড হয় সেইভাবে হচ্ছে কি টি লিম্ফোসাইট সব কিছু রেকর্ড করে রাখে, যে এর জন্য কোন অ্যান্টিবডি দরকার হয়েছিল, এর জন্য এর জাতি কী, এর প্রকৃতি কী, সমস্ত কিছু। পরে যখন তোমাকে সত্যিকারের করোনা ভাইরাস অ্যাটাক করবে তখন কি হবে, তখন কিন্তু এই অ্যান্টিবডি সাথে সাথে তৈরি হতে সুবিধা হবে, হেল্পফুল হবে। অপরিচিত কেউ হলে তাকে মারতে অসুবিধা হয়, কিন্তু যখন পরিচিত হয়ে যাবে সে তোমার বডির সাথে, তখন কী হবে, তখন হচ্ছে গিয়ে মারতে সুবিধা হবে। ঠিক আছে, এবারে কিছু অ্যান্টিজেন আছে যারা তোমার শরীরের মধ্যেই থাকে, কি আর
কিছু অ্যান্টিজেন কি আমাদের শরীরের মধ্যে থাকে, আর হচ্ছে গিয়ে সেগুলো কি করে আমাদের শরীরের সেল কি করে সেগুলোর উপর স্ট্যাম্প লাগিয়ে দেয় যে এটা হচ্ছে গিয়ে আমার অ্যান্টিজেন। যেমন ধরো তুমি স্কুল গিয়েছো, স্কুলে কী করেছো, তোমার স্কুলে অনেকের বই থাকে, তোমার বই, তোমার বান্ধবীর বই, তোমার ফ্রেন্ডসের বই, তোমার সিনিয়র ক্লাসের বই, ম্যাডামে যে টিচার পড়াতে আসে তার বই, তো অনেক বই থাকে, বই ছড়াছড়ি স্কুলে। তো সেখানে কি হচ্ছে, তুমি যে বইটা নিয়ে যাও তারপর তোমার স্টিকার মারানো থাকে যে এটা হচ্ছে গিয়ে আমার বই, বা প্রত্যেকটা ব্যক্তি কী করে স্টিকার মারানো থাকে যে কোনটা কার বই। ঠিক সেই রকমই আমাদের শরীরের মধ্যে যে সমস্ত অ্যান্টিজেন থাকে, আমাদের শরীরের মধ্যে যে সমস্ত অ্যান্টিজেন থাকে সেই সমস্ত অ্যান্টিজেনকে কি করে আমাদের শরীর ডিনোট করে দেয় যে এটা আমার অ্যান্টিজেন। প্রত্যেকটা অ্যান্টিজেনের উপর ডিনোট করে দেয় এটা হচ্ছে কি আমার অ্যান্টিজেন। অর্থাৎ মনে করো এটা হচ্ছে কি আমার শরীরের মধ্যে কোনো অ্যান্টিজেন আছে, আমার সেল কি করবে, আমার বডি কি করবে, এই অ্যান্টিজেনের উপর ডিনোট করে দেবে এস, অর্থাৎ এটা হচ্ছে কি আমার অ্যান্টিজেন, এটা আমার, অন্য কারু। ঠিক আছে, এবার এরকম অনেকগুলো অ্যান্টিজেন আমাদের শরীরের মধ্যে, এরকম অ্যান্টিজেন অনেক থাকছে। যখন এরকম আমার অ্যান্টিজেন, যখন বাইরের কোনো অ্যান্টিজেন চলে আসে তখন শরীর বলবে এটা তো আমার অ্যান্টিজেন না, এরপর তো ডিনোট করা নেই আমার নাম, এরপর তো মেনশন করা নেই, এটা তো অন্য কারোর নাম মেনশন করা আছে, তাহলে এটা তো আমার নয়। তাহলে তখন কি হবে, তখন হচ্ছে গিয়ে তাকে মারার জন্য তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। আমার বডি যেটা আমার বই তাকে আমি কিছু করবো না, তাকে আমি ক্ষতি করবো না, যেটা আমার জিনিস আমি কেন তার ক্ষতি করব। তোমার বাড়িতে যদি তোমার কোনো জিনিস থাকে তাহলে তুমি কি সেটা ক্ষতি করতে চাইবে? নিশ্চয়ই না, তাই না? কিন্তু বাইরের যদি কোনো কিছু আসে তখন সেটার বিরুদ্ধে কী হবে, তখন সেটার বিরুদ্ধে তাকে মারার জন্য অ্যান্টিবডি তৈরি হবে। বুঝতে পারলে কি পারলে না? আরেকবার বলছি শোনো। তো অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন হচ্ছে গিয়ে প্রোটিন ধর্মী এক প্রকারের একটা বস্তু, যেটা কি হয়, যেটা হচ্ছে গিয়ে সাধারণত আমাদের শরীরের বাইরে হয়, আমাদের আত্মীয় স্বজন কুটুম বাটুম এরা হচ্ছে গিয়ে অ্যান্টিজেন। এই যখন আমাদের মধ্যে আসে, আমাদের বাড়িতে আসে, তখন তাকে আপ্যায়ন করার জন্য খাবার তৈরি হয় এবং খাবার তৈরি করে তাকে বিদায় করানো হয়। সেই খাবারটা কি, সেই খাবারটা হচ্ছে অ্যান্টিবডি কী করে তাকে মারার জন্য তৈরি হয় অ্যান্টিজেনকে, যেহেতু বাইরের জিনিস তো এটা আমার ক্ষতিকারক। এবার আমার বডির মধ্যে যে সমস্ত অ্যান্টিজেন থাকছে, আমার বডিতে যে অ্যান্টিজেন থাকে সেটা কিন্তু ডিনোট করা থাকে যে এটা হচ্ছে আমারই অ্যান্টিজেন। যেরকম আমরা স্কুলে বই নিয়ে গেলে বা কোনো কিছু নিয়ে গেলে তখন কী হচ্ছে, তারপর তুমি স্টিকার রাখো, যে স্টিকার লাগানো থাকে আমাদের বইয়ের উপর, যেটা বা নাম লিখে রাখো যে এটা আমার, এই বইটা আমার, অন্য কারুর নয়। যখন তোমার বইয়ের, যখন তার মধ্যে দেখলে যে অন্য কারুর বই ঢুকে গেছে, তখন তুমি কি করবে, সেই বইটাকে তুমি অন্য কোনো টাইপের বই ঢুকে গেছে, তখন তুমি সেই বইটাকে এতটা যত্ন করবে না, যে কার বই পড়ে আছে কি আর হবে, ছিঁড়ে গেলে যাবে, আমার তো না, তাই না? তখন সেই রকম কী হচ্ছে, আমার শরীরের আমার যখন বাড়িতে কোনো অ্যান্টিজেন আসে তাকে মারার জন্য অ্যান্টিবডি তৈরি হবে। আমার শরীরের অ্যান্টিজেনে কিন্তু কোনো রকম ক্ষতি করবে না, অ্যান্টিবডি কিন্তু আমার শরীরে যে অ্যান্টিজেনটা আছে তার জন্য কোনো ক্ষতিকর নয়। ঠিক আছে? তো ঠিক সেই রকম আমরা তাহলে কি দেখলাম একটু আগে, যে আমাদের ব্লাড গ্রুপ ক প্রকারের হয় না, 4 প্রকারের, AB এবং O, 4 প্রকারের ব্লাড গ্রুপ হয়। ঠিক আছে? তো এ ব্লাড গ্রুপ যাদের এ ব্লাড গ্রুপ, তারা মনে মনে ভাবো, তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, RBC, আমাদের ব্লাড সেলস কি, RBC জানো, আমাদের রক্তের মধ্যে সবথেকে একটা ইম্পর্টেন্ট যে ব্লাড সেলস তা কি, সেটা হচ্ছে কি RBC, যার কারণে কি হচ্ছে, আমাদের রক্তের রং লাল হচ্ছে, তাই তো? তো এই RBCর ওপর কি হয়, এই RBCর কোষ পর্দায় কিছু অ্যান্টিজেন লেগে থাকে, কি না A। তাহলে যাদের A ব্লাড গ্রুপ তাদের শরীরে কিন্তু A অ্যান্টিজেন থাকছে, তাহলে কি অ্যান্টিজেন থাকছে না A। অ্যান্টিজেন থাকছে, আমার A ব্লাড গ্রুপ মানে আমার মধ্যে A অ্যান্টিজেন আছে, আগে থেকে আছে। ঠিক আছে?
এদের ক্ষেত্রে যখন এ অ্যান্টিজেন তো এর মধ্যে উপস্থিত আছে, ঠিক আছে, কিন্তু যখন ধরো কোনো বি অ্যান্টিজেন এর মধ্যে ঢুকে গেল, অর্থাৎ বি ব্লাড গ্রুপের যদি কোনো ব্যক্তির যদি বি ব্লাড গ্রুপ হয়, সে যদি এ ব্লাড গ্রুপকে রক্ত ডোনেট করে, তখন কি হবে, ধরো তাহলে কী হবে, তখন বি অ্যান্টিজেন ঢুকে যাবে। বি অ্যান্টিজেন গেলে কি হবে, আমাদের শরীরে আগে এ অ্যান্টিজেন আছে আর অ্যান্টিবডি কি আছে, অ্যান্টিবডি অর্থাৎ এ কি করছে, অ্যান্টিবডি অর্থাৎ অ্যান্টিবি অর্থাৎ বি অ্যান্টিজেন যখন ঢুকবে তার বিপরীতে কাজ করবে, বি অ্যান্টিজেনকে মারবে, ঠিক আছে, বি অ্যান্টিজেনকে মারবে। ওগুলো পরে, আচ্ছা আগে অ্যান্টিজেন অ্যান্টিবডিটা আমি বুঝে নিই। বিদের ক্ষেত্রে কি অ্যান্টিজেন থাকে, বিদের ক্ষেত্রে বি অ্যান্টিজেন থাকে, আর কি অ্যান্টিবডি থাকে না, হচ্ছে কি অ্যান্টি এ অর্থাৎ এ অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করবে। এ বির ক্ষেত্রে কি থাকে, এ বির ক্ষেত্রে দুটোই থাকে, এ বি অর্থাৎ এ আর বি দুটোই থাকে, দুটো অ্যান্টিজেনই উপস্থিত থাকে। আর অ্যান্টিবডি আর কি করবে, এর অ্যান্টিবডি কোনো থাকবে না, কেন, কারণ হচ্ছে কি এর মধ্যে তো দুটোই অ্যান্টিজেন আছে, তাই না, এ অ্যান্টিজেনও আছে বি অ্যান্টিজেনও আছে, তাই জন্য এর মধ্যে কোনো প্রকারের অ্যান্টিবডি থাকবে না। আর যাদের ও ব্লাড গ্রুপ, তাদের কিন্তু কোনো প্রকারের অ্যান্টিজেন নেই, এই কারণেই ও, ঠিক আছে। আমাদের দু প্রকারের অ্যান্টিজেন, মূলত দু প্রকারের অ্যান্টিজেন এখানে, এ এবং হচ্ছে গিয়ে বি। যার এ অ্যান্টিজেন থাকবে তার এ ব্লাড গ্রুপ, যার বি অ্যান্টিজেন থাকবে তার বি ব্লাড গ্রুপ, যার দুটোই থাকবে তার কী হবে, তার হচ্ছে গিয়ে এ বি ব্লাড গ্রুপ, ঠিক আছে। আর যার কোনোটা থাকবে না তার কী হবে, তার হচ্ছে গিয়ে ও ব্লাড গ্রুপ। কি থাকবে না, অ্যান্টিজেন, ঠিক আছে, অ্যান্টিজেন। যার এ অ্যান্টিজেন থাকবে তার এ ব্লাড গ্রুপ, যার বি অ্যান্টিজেন থাকবে তার বি ব্লাড গ্রুপ, যার এ বি দুটোই থাকবে তার হচ্ছে গিয়ে এ বি, আর যার কোনোটা থাকবে না তার হচ্ছে গিয়ে ও ব্লাড গ্রুপ, ঠিক আছে। আর অ্যান্টিবডি অর্থাৎ কি হচ্ছে, এ হচ্ছে গিয়ে কী করবে, মারার কাজ করবে, ঠিক আছে। কাকে মারার কাজ করবে না, বি অ্যান্টিজেনকে। আমার শরীরের মধ্যে তো এ অ্যান্টিজেন থাকছে, আমার কি হচ্ছে এ ব্লাড গ্রুপ, আমার হচ্ছে কি এ ব্লাড গ্রুপ, ঠিক আছে, এ ব্লাড গ্রুপ। তাহলে কি হচ্ছে, আমার শরীরের মধ্যে কোন অ্যান্টিজেন আছে, আমার শরীরের মধ্যে এ অ্যান্টিজেন আছে, এ ব্লাড গ্রুপের শরীরে কি আছে, এ অ্যান্টিজেন আছে। তাহলে এ অ্যান্টিজেন যে আছে তাকে আমার শরীর মারবে না, কারণ এ তো আমার শরীরের, না আমার মধ্যেই উপস্থিত আছে। তাহলে এ বাইরের নয়, এ বাইরের কোনো লোক নয়, তাহলে একে কী করবে, একে মারবে না, এটা আমার পছন্দের, তাহলে একে আমার শরীর মারবে না। তাহলে মারবে কাকে, আর কি অ্যান্টিজেন থাকলো, বি অ্যান্টিজেন, তাহলে বি অ্যান্টিজেনকে মারবে। তাহলে বি অ্যান্টিজেনকে মারার জন্য কি দরকার, আমার অ্যান্টি বি, তাই তো। অ্যান্টিজেনকে মারে কে, অ্যান্টিজেনকে মারার কাজ করে কে, অ্যান্টিবডি মারার কাজ করে, অ্যান্টিজেনকে মারার কাজ করে কে, অ্যান্টিবডি, ঠিক আছে। আর এক্ষুনি আমরা পড়লাম যে অ্যান্টিজেন কি হয়, অ্যান্টিজেন বাইরের কোনো অ্যান্টিজেন আমার শরীরে ঢুকলে তখনই অ্যান্টিবডি তৈরি হয়, এটা আমরা একটু আগে পড়েছি, ভালো কথা। কিন্তু এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কিন্তু এক্সেপশনাল, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু একটু আলাদা। কেন, এক্ষেত্রে হচ্ছে গিয়ে আগে থেকেই অ্যান্টিবি তৈরি হয়ে বসে থাকে। অন্যান্য প্রত্যেকটার ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রত্যেকটা অ্যান্টিজেনের ক্ষেত্রে কী হয়, অ্যান্টিজেন শরীরের মধ্যে ঢুকলে তারপরে অ্যান্টিবডি তৈরি হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু এক্সেপশান কি না, আগে থেকে অ্যান্টিবডি তৈরি থাকে, কার বিরুদ্ধে, অ্যান্টিবি তৈরি থাকে কার বিরুদ্ধে না, অ্যান্টিজেন বির বিরুদ্ধে, ঠিক আছে, আগে থেকেই তৈরি থাকবে। অর্থাৎ তোমার যে ব্লাড গ্রুপ তার অপোজিট যে অ্যান্টিজেন, তার বিরুদ্ধে আমার শরীরে অ্যান্টিবডি আছে, ঠিক আছে। তাই এই কারণে কি হয়, যখন আমার হচ্ছে কি এ ব্লাড গ্রুপ, আমার শরীরের মধ্যে অ্যান্টিজেন এ আছে, অ্যান্টিবডি এবং অ্যান্টিবডি বি আছে, এই কারণে যখন আমার বিপরীত
বিপরীত মানে আমার এ ব্লাড গ্রুপ, যদি আমার বি ব্লাড গ্রুপ, যদি কোনো ব্যক্তি আমাকে ব্লাড ডোনেট করে, তাহলে কি হবে, আমার শরীরের মধ্যে বি অ্যান্টিজেন ঢুকছে, বি অ্যান্টিজেন ঢুকছে। বি অ্যান্টিজেন ঢুকলে কি হবে, অ্যান্টিবি তৈরি আছে একে মারার জন্য, তখন একে কি করবে, একে মারবে, তাই তো, তাই তো। বি অ্যান্টিজেনকে আমি কি করলাম, আমার শরীরের মধ্যে ঢুকালাম, বি অ্যান্টিজেনকে আমার শরীরের মধ্যে ঢুকালাম, তখন কি হবে, তাকে মারার জন্য আগে থেকেই অস্ত্র আছে, তখন কি করবে, তাকে মারবে। আর মারলে তখন কি হবে, তখন হচ্ছে গিয়ে যখন মারলে কী হবে, অ্যান্টিজেনগুলো কোথায় থাকে, আমাদের আরবিসির গায়ে থাকে, আরবিসির গায়ে থাকে, তখন কী হবে, আমাদের যে রক্তগুলো চালা চালা পেকে যাবে, চালা চালা এরকম দলা দলা পেকে যাবে, দিয়ে গোটা শরীরের মধ্যে আমাদের রক্ত দলা দলা পেকে মানুষের মৃত্যু হবে। এই যে তাহলে কী হবে, তখন একে মারবে, দিয়ে কী হবে, রক্ত জমা হয়ে যাবে, জমাট বেঁধে যাবে, ঠিক আছে। এই যে প্রসেসটাকে, এটাকে কি বলছে, এটাকে বলছে এই যে রক্ত যে জমাট বেঁধে আছে, এই প্রসেসটাকে বলছে অ্যাগ্লুটেনেশন, ঠিক আছে। কি বলছে হচ্ছে কি অ্যাগ্লুটেশন, ঠিক আছে, অ্যাগ্লুটেশন, কি বলছে, অ্যাগ্লুটেশন। বানানটা ভুল আছে, সরি, বানানটা একটু ভুল হয়ে গেছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যাগ্লুটেশন। তাহলে কি দেখলাম আমরা দেখলাম যে আমার যে ব্লাড গ্রুপ, মনে করো আমার এ ব্লাড গ্রুপ, তাহলে আমার শরীরের মধ্যে অ্যান্টিজেন এ আছে আরবিসির ওপরে, এবং অ্যান্টিজেন এ যেহেতু আমার শরীরের মধ্যে আছে, তাহলে অ্যান্টিজেন এ হচ্ছে গিয়ে আমার নিজের জিনিস, তাহলে অ্যান্টিজেন একে আমার শরীর কোনো ক্ষতি করবে না, কোনো লোকসান পৌঁছাবে না। তাহলে লোকসান পৌঁছাবে কাকে, না বি অ্যান্টিজেনকে, কারণ আমাদের তো দুটোই তো অ্যান্টিজেন দেখছি, তাই না, এ এবং বি। যদি এ থাকে তাহলে ভালো করে, তাহলে কার লোকসান পৌঁছাবে, বি লোকসান পৌঁছাবে। যদি বি থাকে, লোকসান কার পৌঁছাবে, বি এর পৌঁছাবে। আর যদি দুটোই থাকে তাহলে কারুর লোকসান পৌঁছাবে না, তাই তো। তো তাহলে তো কার লোকসান পৌঁছাবে, এর ক্ষেত্রে বির পৌঁছাবে। তো তখন যদি বির পৌঁছাবে, কেন পৌঁছাবে, কারণ তাকে মারার জন্য অ্যান্টিবডি বি আগে থেকেই রেডি আছে। অন্যান্য প্রত্যেকটা অ্যান্টিজেনের ক্ষেত্রে কি হয়, অ্যান্টিবডি পরে তৈরি হয়, শরীরে ঢোকার পরে তৈরি হয়। অর্থাৎ মনে করো অন্যান্য প্রত্যেকটা আত্মীয় স্বজনের ক্ষেত্রে কি হয়, আমরা আত্মীয় স্বজন আসার পরে খাবার তৈরি করি, কিন্তু পাশের বাড়ির যে ব্যক্তিটা সে যখন তখন চলে আসে, তাহলে তার জন্য কী করতে হবে, তার জন্য আগে থেকে আমাকে তৈরি করে রাখতে হবে, তাই তো। এখানে কি হয়, এখানে হচ্ছে গিয়ে অ্যান্টিবডি বি আগে থেকেই তৈরি থাকে। যদি পৌঁছে যায় অ্যান্টিজেন এ বি, কোনো কারণে যদি তুমি তোমার ব্লাড টেস্ট না করে যাত্রার রক্ত দিয়ে দিলে, তখন কি হবে, তখন হচ্ছে গিয়ে রক্ত জমাট বেঁধে তোমার দ্রুত মৃত্যু হবে, ঠিক আছে। এই প্রসেসটাকে বলছে অ্যাগ্লুটেশন। যদি বির ক্ষেত্রে আমরা দেখি তাহলে কি হবে, চলো প্রত্যেকটা ব্লাড গ্রুপ আমরা আস্তে আস্তে দেখবো। বির ক্ষেত্রে কি হবে, বির ক্ষেত্রে কি অ্যান্টিজেন থাকবে, বি অ্যান্টিজেন থাকবে, ঠিক আছে। কি কোন অ্যান্টিবডি থাকবে, যদি আমরা দেখি বির ক্ষেত্রে কোন অ্যান্টিবডি থাকবে, যেহেতু বি অ্যান্টিজেন থাকে তাহলে অ্যান্টিবডি এ থাকবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে গিয়ে এ রক্ত যদি এর মধ্যে ঢুকে তাহলে কিন্তু তার অবস্থা খারাপ, ঠিক আছে। এ বি যদি আমরা দেখি, এ বি কী হবে, এ বির ক্ষেত্রে বোধ থাকবে, দুটোই থাকবে। দুটো থাকলে এর কিন্তু কোনো অ্যান্টিবডি থাকবে না, কারণ দুটোই তো আছে। অর্থাৎ এ বি দুজনেই আমার নিজের, দুজনকে আমি ভালোভাবে বুঝি, আমি চিনি, তাহলে এর বিরুদ্ধে আমার কোনো অ্যান্টিবডির দরকার নেই, এর মধ্যে কোনো অ্যান্টিবডি এর মধ্যে নেই, ঠিক আছে। এই কারণে যেহেতু এর মধ্যে কোনো অ্যান্টিবডি নেই,
এই কারণে এর মধ্যে যে রক্তই ঢালো না কেন, এর মধ্যে যাই ঢালো, এ দিলেও কোনো সমস্যা নেই। দেখো এর মধ্যে কোনো অ্যান্টিবডি নেই, কোনো অ্যান্টিবডি নেই, তাহলে এর মধ্যে যদি আমি অ্যান্টিজেন এ দিই কোনো সমস্যা নেই, কারণ অ্যান্টিজেন এও তো এর মধ্যেই তো আছে, এ বির মধ্যে অ্যান্টিজেন এও আছে, তাহলে অ্যান্টিজেন এ কে সে চিনে, তাহলে অ্যান্টিজেন এ যদি দিই তাহলে কোনো সমস্যা নেই, অ্যান্টিজেন বি যদি দিই তাহলেও কোনো সমস্যা নেই, কারণ বিও আছে, এও আছে, বিও আছে, তাহলে দুটোর মধ্যে যেটাই দিই আমি কোনো সমস্যা নেই। আর এ বি দিলে তো এ বি তো দুটোই আছে, কোনো সমস্যা নেই সেক্ষেত্রেও। আর ওর ক্ষেত্রে কি হচ্ছে, ওর ক্ষেত্রে ওর দিলে ওর ক্ষেত্রে কোনো অ্যান্টিজেনই নেই, ও যদি আমি দেই তাহলে ওর ক্ষেত্রে তো কোনো অ্যান্টিজেনই নেই, তাই না? ওর ক্ষেত্রে এও নেই, বিও নেই, তাহলে যেটাই দিই সেটাই, তাহলে এই কারণে ও কি হচ্ছে, ও হচ্ছে গিয়ে সবাইকে দেয়া যায়, ও হচ্ছে গিয়ে, ও ব্লাড গ্রুপকে বলা হয় সর্বদাতা। কেন বলা হয়? কারণ হচ্ছে গিয়ে ওর মধ্যে কোনো প্রকারের অ্যান্টিজেন নেই, তাই জন্য আমি যাতেই দেই কোনো সমস্যা নেই। ওর অ্যান্টিবডি নেই না, ওর অ্যান্টিজেন নেই, অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি দুটোই অ্যান্টিজেন বডি আছে, ওর মধ্যে দুটো অ্যান্টিবডি আছে। এই ওর হচ্ছে গিয়ে কোনো অ্যান্টিজেন নেই, এই কারণে ও হচ্ছে গিয়ে সবাইকে দিতে পারে, কিন্তু ওর হচ্ছে গিয়ে দুটো অ্যান্টিবডি আছে, কোনো অ্যান্টিজেন নেই, দুটো অ্যান্টিবডি আছে, এই জন্য হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে সবাইকে দিতে পারে কিন্তু সবার কাছ থেকে নিতে পারে না। অ্যান্টিজেন হচ্ছে গিয়ে যার যেটা থাকবে সে তাকে দিবে, অর্থাৎ যদি আমার ব্লাড গ্রুপ এ হয় তাহলে আমি হচ্ছে আমার কাছে, যদি আমার ব্লাড গ্রুপ এ হয় তাহলে আমার কাছে এ অ্যান্টিজেন আছে, এ অ্যান্টিজেন আছে মানে আমি একে দিতে পারবো কেবলমাত্র, ঠিক আছে? আমার যদি ব্লাড গ্রুপ বি হয় তার মানে আমার কাছে বি আছে, বি অ্যান্টিজেন আছে, তাহলে আমি বিকে শুধুমাত্র দিতে পারবো। এ বি মানে আমার কাছে এ অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেনও আছে, তাহলে আমি একেও দিতে পারবো, বিকেও দিতে পারবো, এবং ওকে তো দিতে পারবোই, কেন সেটা পরে আসছি, ঠিক আছে? ওর কাছে কি হচ্ছে, ওর কাছে কোনো অ্যান্টিজেন নেই, কেউ নেই, ও হচ্ছে কি ফাঁকা, কেউ নেই, তুমি যাকেই দাও কোনো সমস্যা নেই, বুঝতে পারলো? ওটা বুঝতে পারলাম। দেখো এ আর এটা যদি তোমরা কেউ ভালোভাবে বুঝতে পারো তাহলে এ আর বি দুজনের ব্যাপারটাই সমান, ঠিক আছে? এ কেবলমাত্র একেই রক্ত দিতে পারবে আর বি কেবলমাত্র বিকেই রক্ত দিতে পারবে, দুজনের ক্ষেত্রেই ব্যাপারটা সমান, ঠিক আছে? তো এটা যদি কেউ ভালোভাবে বুঝতে পারো তাহলে বিটা বোঝা কোনো সমস্যা নেই। তো আমরা আগে আমরা দুটো জিনিস দেখবো এবারে, কি না এ বি আর একটা ও, দুটো নিয়ে ডাউট যদি কারণ দুটো, তো এ বি আমরা এখানে দুটো জিনিস দেখলাম মেন, কি না অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। কি দেখলাম? একটা দেখলাম অ্যান্টিজেন আর একটা বললাম অ্যান্টিবডি, তাই তো? অ্যান্টিজেন মানে কি? অ্যান্টিজেন মানে হচ্ছে গিয়ে আমার শরীরের মধ্যে যে অ্যান্টিজেন থাকবে সেই ব্লাড গ্রুপ আমার হবে, ঠিক আছে? আর অ্যান্টিবডি মানে কি? আমার শরীরের মধ্যে যেটা নেই তার বিরুদ্ধে যে অস্ত্রটা তৈরি করা আছে সেটাকে বলছে অ্যান্টিবডি। তো এ বি মানে এখানে আমার কোন অ্যান্টিজেন থাকবে? এও থাকবে, বিও থাকবে, দুটোই আছে। দেখো দুটো অ্যান্টিজেনই আছে, তার মানে দুটোকেই আমার শরীর চেনে, একেও চিনে, বিকেও চিনে, রামকেও চিনে, শ্যামকেও চিনে, অর্থাৎ রাম শ্যাম যেই আসু না কেন তা কাউকে মারবে না। রাম যদি একা আসে তাকেও আমার শরীর মারবে না, কারণ তাকে চিনে। শ্যামও যদি আসে তাকেও আমার শরীর মারবে না। আর যদি দুজন একসাথে আসে তাহলে তো আরোই ভালো, সোনাই সোহাগা, কাউকেই মারবে না। কিন্তু এ বা বির ক্ষেত্রে কী হতো, রামকে আমার শরীর চিনতো, শ্যামকে চিনতো না। তাহলে রাম যদি আমার সাথে কথা বলতে আসতো তাহলে তার সাথে আমি কোনো খারাপ ব্যবহার করব না, কিন্তু শ্যামকে তো আমি চিনি না,
তাহলে সে যদি আমার সাথে কথা বলতে আসে, তার সাথে তুমি অচেনা ব্যক্তি যদি হঠাৎ করে তোমার সাথে কথা বলতে আসে, তুমি কি কথা বলবে ইজিলি? একটা বন্ধু বা চীনা পরিচিত খুব মানুষের সাথে যেভাবে কথা বলবে নিশ্চয়ই সেভাবে নয়, তাই তো? তার সাথে কথা বলতে চাইবে না। এই কারণে কী হচ্ছিল সেখানে, যেহেতু বিকে চিনছিল না, তাই জন্য কী হয় তার বিরুদ্ধে অ্যান্টিবডি ছিল, ঠিক আছে? তো এর ক্ষেত্রে কী হচ্ছে, দুজনকেই চিনে, এই কারণে এর জন্য কোনো অ্যান্টিবডি নেই, এদের মারার জন্য কোনো প্রকারের কোনো অস্ত্র নেই, কারণ দুজনকেই চিনে। আর ওর ক্ষেত্রে কি হয়, কেউ নেই, নো অ্যান্টিজেন, এও নেই বিও নেই, এই কারণেই ও বা জিরো বলতে পারো, জিরো ও, ঠিক আছে? কেউ নেই বলে ও। তাহলে কেউ নেই, অর্থাৎ ওর ক্ষেত্রে কী হচ্ছে, কাউকেই চিনে না, আমার শরীর কাউকেই চিনে না, রামকেও চিনে না, শ্যামকেও চিনে না। তাহলে দুজনের মধ্যে কেউ যদি কথা বলতে আসে, আমি কথা বলবো না, তাই তো? খারাপ ব্যবহার করব, ঠিক আছে? তাহলে এর বিরুদ্ধে কী হচ্ছে, অ্যান্টিবডি কী থাকছে, এও থাকছে বিও থাকছে। এ বি যদি দেখি পুরো একে অপরের অপোজিট, একে অপরের পুরো অপোজিট, ঠিক আছে? কেন, দেখো এর হচ্ছে কি দুটো অ্যান্টিজেন আছে, কিন্তু এর হচ্ছে কি দুটো অ্যান্টিবডি আছে, ঠিক আছে? একে অপরের পুরো অপোজিট। এই কারণে কি হচ্ছে, যেহেতু এর দুটোই অ্যান্টিজেন আছে, এ বির কী হচ্ছে, দুটো অ্যান্টিজেনই আছে, তাহলে যদি আমি দেখি এ ব্লাড গ্রুপকে আমি নিতে পারবো? এ ব্লাড গ্রুপকে আমি নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবো। কেন? কারণ এ ব্লাড গ্রুপের মধ্যে কি অ্যান্টিজেন ছিল, এ অ্যান্টিজেন ছিল, এর মধ্যেও এ অ্যান্টিজেন আছে, তাহলে আমি নিতে পারবো, ঠিক আছে? বি কি আমি নিতে পারবো? বি কি নিতে পারবো? এর মধ্যে কি বি অ্যান্টিজেন আছে? হ্যাঁ আছে, বির মধ্যেও বি অ্যান্টিজেন ছিল, তাহলে বিকেও চেনে, তাহলে বিও নিতে পারবো। এ বি কি নিতে পারবো? এও আছে, বিও আছে, তাহলে এ বি তো ইজিলি নিতে পারবো, যার যেটা ব্লাড গ্রুপ সেটা ছাড়া নিতে পারবো, এটা সবাই জানে, তাহলে এ বি তো নিতেই পারবো। ও কি নিতে পারবো? ওর মধ্যে নিতে পারবো? ওর মধ্যে কোনো প্রকারের অ্যান্টিজেন নেই, তাহলে এ যদি আমি নেই, ও যদি নেই, এর মধ্যে তো কোনো প্রকারের অ্যান্টিজেন নেই, তাহলে মারবে কাকে, তাই না? মারবে কাকে? এর মধ্যে তো কোনো অ্যান্টিজেনই নেই, তাহলে এর বিরুদ্ধে অ্যান্টিবডিটা আসবে কোথা থেকে? তাহলে ও কি হবে, ও নিতে পারবো। কেন? কারণ এর মধ্যে কোনো প্রকার অ্যান্টিজেন নেই, ওর মধ্যে কোনো প্রকারেরই অ্যান্টিজেন নেই, ঠিক আছে? তাহলে ও আমি নিতে পারবো। আর যদি ওর ক্ষেত্রে দেখি, তাহলে তাহলে দেখা যাচ্ছে যে এ বি যারা হবে তারা সবার কাছ থেকে নিতে পারে, এ বি বি ও সবার কাছ থেকে নিতে পারে, এই কারণে একে কি বলা হয়, হ্যাঁ, সর্বগ্রাহিতা। কেন? সবার কাছ থেকে গ্রহণ করছে, দেখো এ বি ও সবার কাছ থেকে গ্রহণ করছে, কিন্তু দিতে পারবে কাকে? শুধুমাত্র এ বিকেই দিতে পারবে, কেন? কারণ হচ্ছে গিয়ে, কেন এ বিকে দিতে পারবে? শুধুমাত্র এ বিকে দিতে পারবে, কেন? কারণ কি হচ্ছে, যখন আমি এ কে দিচ্ছি, ধরো এ কে আমি রক্ত দিলাম, তাহলে এ কে যখন আমি রক্ত দিব, এর মধ্যে কিন্তু বি অ্যান্টিজেনও উপস্থিত আছে, কিন্তু এর মধ্যে উপস্থিত আছে, এর কাছে শুধুমাত্র এ অ্যান্টিজেন আছে, কিন্তু এর কাছে এ বি দুটাই আছে, তাহলে যখন যাবে, এর মধ্যে যখন যাবে বি কে মারবে, তখন তো সেই ব্লাড ক্লট হয়ে যাবে, তাই না? আর যখন বি কে দিব, তখন কী হবে, একে মারবে, সেই ব্লাড ক্লটিং হয়ে যাবে, ঠিক আছে? আর ওকে দিলে তো পুরো দলা পাকিয়ে যাবে। আর ওর ক্ষেত্রে কি হয়, ওর ক্ষেত্রে সবাইকে দিতে পারে, আমরা সবাই জানি, কেন? কারণ হচ্ছে গিয়ে ওর মধ্যে কোনো প্রকার অ্যান্টিজেন নেই, যখন একে দিবে
যখন একে দিবে তখন কি হবে, এর কাছে যেহেতু কোনো প্রকার অ্যান্টিজেন নেই, তাহলে এ হচ্ছে কাকে মারবে, কাউকে তো মারার নেই না। এ মারতো কাকে, এ মারতো কাকে, বিকে মারতো, এ মারতো বিকে, কিন্তু এর কাছে তো বিও তো নেই, এ তো নেই ছাড়ো, বিও তো নেই, তাহলে মারবে কাকে, তাহলে এও নিতে পারবে, বিও নিতে পারবে, কারণ ঠিক আছে এ বি তো নিতেই পারবেই, ও নিতে পারবে, ঠিক আছে। এই কারণে একে বলা হয় সর্বদাতা, সর্বদাতা, ঠিক আছে। ওকে শুধুমাত্র ওই দিতে পারবে না। একটা ফ্লো চার্ট কে কার কাছ থেকে নিতে পারবে দিতে পারবে, একটা ফ্লো চার্ট করে দেখিয়ে দিচ্ছি। এ কার কাছ থেকে গ্রহণ করতে পারবে, এর কাছে কি অ্যান্টিজেন আছে আমরা দেখি, এর কাছে এ অ্যান্টিজেন আছে, তাহলে এ কার কাছ থেকে গ্রহণ করতে পারবে, এর কাছ থেকে গ্রহণ করতে পারবে, পারবে, কারণ এর কাছেও। বির কাছ থেকে কি গ্রহণ করতে পারবে না, পারবে না, পারবে না, তাহলে এ দানও করবে কাকে, একেই দান করবে, তাই তো। বি কার কাছ থেকে গ্রহণ করবে, বি হচ্ছে কি বির কাছ থেকেই গ্রহণ করবে আর বিকেই দিবে, এদের ক্ষেত্রে কোনো ডাউট নেই, ঠিক আছে। এ বি কাকে, এর বি কার কাছ থেকে গ্রহণ করতে পারবে, এ বি হচ্ছে কি এর কাছ থেকে গ্রহণ করবে, কেন, কারণ এর মধ্যে এ অ্যান্টিজেন আছে, এ বির মধ্যে এ অ্যান্টিজেন আছে, তাহলে এ যদি আসে এ বির মধ্যে তাহলে কোনো অসুবিধা নেই, হবে না। বিও নিতে পারবে, কারণ বি অ্যান্টিজেনও আছে, হ্যাঁ, এ বি তো নিতে পারবেই, বোধ আছে, কোনো অসুবিধা নেই, বন্ধু, ঠিক আছে। ও নিতে পারবে, কেন, ওর কাছ থেকেও নিতে পারবে, কেন, কারণ ওর কাছেও কোনো অ্যান্টিজেন নেই, কিন্তু দিতে পারবে কেবলমাত্র এ বিকে। ওর ক্ষেত্রে কি হবে, ও হচ্ছে কি কেবলমাত্র ওর কাছ থেকে গ্রহণ করতে পারবে, কিন্তু দিতে পারবে সবাইকে, ঠিক আছে, বুঝতে পারলে। চলো এবারে আমরা আরএইচ সিস্টেমটা দেখি, ঠিক আছে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ, আরএইচ ফ্যাক্টর। আরএইচ সিস্টেম, আরএইচ সিস্টেমটা কিভাবে ডিনোট করা হয়, কিভাবে নির্ধারণ করা হয়, কার বেসিসে, না আরএইচ ফ্যাক্টর, আরএইচ ফ্যাক্টর, আরএইচ ফ্যাক্টর, এই আরএইচ ফ্যাক্টরের উপস্থিতি এবং অনুপস্থিতির বেসিসে হচ্ছে গিয়ে এটা সিস্টেমটা বিভাজন করা হয়, ঠিক আছে। তো আরএইচ, আরএইচ নামকরণটা কিভাবে হলো, আরএইচ নামকরণটা কোথা থেকে এসছে, আরএইচ নামকরণটা এসছে রোসাস নামক একটা বাঁদর, রোসাস নামক একটা বাঁদর, তার দেহে কি হয়, এই আরএইচ ফ্যাক্টরটা প্রথম পাওয়া যায়, রোসাস একটা বাঁদরের দেহে কি হয়, প্রথম এই ফ্যাক্টরটা পাওয়া যায়, এই কারণে তার নাম অনুযায়ী আরএইচ, ঠিক আছে। তো এই আরএইচ কি হয়, এই আরএইচ হচ্ছে গিয়ে এক প্রকারের অ্যান্টিজেন, যেটা দেখো আমরা একটু আগে দেখলাম যে আরবিসি, আরবিসির উপরে কি থাকে, যে কোনো অ্যান্টিজেন থাকে, এ বলো বি বলো, তুমি যাই ধরতে পারো, এ বি দুটোও ধরতে পারো। আমরা জানি যে আমাদের দু প্রকারের অ্যান্টিজেন ব্লাড গ্রুপ ডিনোট করে, এ এবং বি, তো আমি বি ধরে নিলাম এখানে, ঠিক আছে। কালি ধরতে পারলি যে বি অ্যান্টিজেন থাকে, তো বি অ্যান্টিজেন তো থাকছে, তার মধ্যে আরও একটা অ্যান্টিজেন পাওয়া যায়, তার মধ্যে আরও একটা অ্যান্টিজেন পাওয়া যায়, কি না হচ্ছে কি, সেটা হচ্ছে কি আরএইচ, আরএইচ,
ঠিক আছে, দুটো বি তো থাকছেই, বি এ বি এ দুটো তো থাকছেই। এছাড়া আরও একটা অ্যান্টিজেন পাওয়া যায়, সেটা হচ্ছে RH। যদি কারোর দেহে RH থাকে তাহলে বলা হবে পজিটিভ, আর যদি RH না থাকে তাহলে বলা হবে নেগেটিভ। মনে করো আমি বললাম আমার ব্লাড গ্রুপ হচ্ছে কি O পজিটিভ, মানে আমার দেহে কোন কোন অ্যান্টিজেন আছে, আমার দেহে কোন কোন অ্যান্টিজেন আছে, শুধুমাত্র আমার দেহে RH অ্যান্টিজেন আছে। ও মানে হচ্ছে গিয়ে আমি যদি AB থেকে দেখতে যাই তাহলে কোনো অ্যান্টিজেন নেই, তাহলে হচ্ছে গিয়ে আমাদের RH অ্যান্টিজেন আছে, এই কারণে ও পজিটিভ। মনে করো আমার হচ্ছে আর কোন কোন অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি কোন কোন আছে হচ্ছে গিয়ে কি না অ্যান্টি A, অ্যান্টি B, এছাড়া হচ্ছে গিয়ে কি ঠিক আছে, অ্যান্টি A এবং অ্যান্টি B। ঠিক আছে, তাহলে RH সিস্টেমে পজিটিভ নেগেটিভ কী হবে, RH প্রেজেন্টসে হলে কি হবে, পজিটিভ হবে, আর RH যদি না থাকে তাহলে কি হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, তা অর্থাৎ কি, অর্থাৎ RH অ্যান্টিজেন থাকলে পজিটিভ, RH অ্যান্টিজেন না থাকলে নেগেটিভ। ঠিক আছে, তাহলে যাদের RH পজিটিভ হবে তাদের কি কি অ্যান্টিবডি থাকবে দেখে নিই। যেহেতু RH ফ্যাক্টর আছে তাহলে এর বিরুদ্ধে কোনো অ্যান্টিজেন থাকবে না। যাদের কি হচ্ছে, যাদের হচ্ছে কি RH ফ্যাক্টর নেই তাদের কি হচ্ছে, তাদের অ্যান্টি RH থাকবে। যাদের RH ফ্যাক্টর আছে তাদের তো RH এর বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি থাকবে না, স্বাভাবিক কথা। কিন্তু যাদের RH ফ্যাক্টর নেই, অর্থাৎ যারা RH ফ্যাক্টরকে চেনে না, তাদের বিরুদ্ধে তাদের অস্ত্র থাকবে একটা, তাই তো। তো এই ক্ষেত্রে কী হচ্ছে, যাদের RH ফ্যাক্টর নেই তাদের জন্য অ্যান্টি RH থাকে। কিন্তু এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে হচ্ছে গিয়ে শরীরের মধ্যে অ্যান্টিজেন RH ঢোকার 10-15 দিন পর হচ্ছে গিয়ে তোমার অ্যান্টি RH তৈরি হয়। অ্যান্টি RH কিন্তু শরীরে RH ফ্যাক্টর ঢোকার পর 10 থেকে 12 দিন পর এটি তৈরি হয়। তৈরি হতে শুরু করে। কিন্তু এবিও সিস্টেমে আমরা কি দেখেছিলাম, আগে থেকেই অ্যান্টিবডি উপস্থিত ছিল। এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে আমরা দেখেছিলাম আগে থেকেই আমাদের কি হচ্ছিল, অ্যান্টিবডি তৈরি ছিল। কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যান্টিবডি আগে থেকে তৈরি থাকে না, ঠিক আছে, আসার পরে তবে তৈরি হয়। তো এখানে একটা প্রবলেম হয়, এই পজিটিভ নেগেটিভে একটা সমস্যা দেখা যায় প্রায় নিউবর্ন বেবিদের ক্ষেত্রে। কি না, মনে করো বাচ্চার পিতা হচ্ছে গিয়ে নেগেটিভ, মাতাও নেগেটিভ, তাহলে বাচ্চারা হবে নেগেটিভ, স্বাভাবিক কথা। বাবার পিতা হচ্ছে গিয়ে কি পজিটিভ, মাও পজিটিভ, তাহলে বেবিও হবে পজিটিভ। যদি হয় বাবা হচ্ছে কি নেগেটিভ হয়, মা পজিটিভ হয়, তাহলে হবে পজিটিভ। ঠিক আছে, বাবা পজিটিভ মা নেগেটিভ, তাহলে বাচ্চা কি হবে, বাচ্চা হবে পজিটিভ। অর্থাৎ পেরেন্টসের দুজনের মধ্যে কারুর একজনের পজিটিভ হলে কিন্তু বেবি পজিটিভ হবে। ঠিক আছে, তো এগুলোর ক্ষেত্রে তো ঠিক আছে, আমাদের দেখতে হবে যেটা আমাদের লক্ষণীয় মা আর বাচ্চা। ঠিক আছে, তো
তো দেখো এক্ষেত্রে মারও নেগেটিভ, বাচ্চারও নেগেটিভ, মায়েরও পজিটিভ বা বাচ্চারও পজিটিভ, মায়েরও পজিটিভ বাচ্চারও পজিটিভ, কোনো সমস্যা নেই। কিন্তু লাস্টে যদি তোমরা দেখো, দেখো মায়ের নেগেটিভ কিন্তু বেবির পজিটিভ। তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কি হয়, যখন ফার্স্ট বেবি যখন হয় তখন কোনো সমস্যা নেই। বাচ্চা কি হচ্ছে, বাচ্চা হচ্ছে গিয়ে প্রেগনেন্সিতে বাচ্চা হচ্ছে গিয়ে কি হয়, বাচ্চা খাবার পায় কার মাধ্যমে, প্ল্যাসেন্টার মাধ্যমে বাচ্চা খাবার পায়। এরকম একটা সরু একটা নালী থাকে, এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে হচ্ছে গিয়ে বাচ্চা মায়ের শরীর থেকে সমস্ত খাবার, নিউট্রিয়েন্টস, অক্সিজেন, জল সমস্ত কিছু পায়, সাপ্লাই হয়, ঠিক আছে। তো যখন ফার্স্ট ডেলিভারি হয়, ফার্স্ট ডেলিভারির টাইমে কী হয়, ফার্স্ট ডেলিভারির সময় এই প্লাসেন্টার সাথে ঘষ্টাঘষ্টি সময় কী হয়, যখন মায়ের আর বেবির যখন ব্লাড যখন কী হবে, কানেক্টেড হবে, ঠিক আছে, কানেকশানে আসবে, তখন কিছুটা রক্তক্ষরণ হয়। তো যখন বাচ্চা আর মায়ের রক্ত যখন কী হবে, কানেক্টেড হবে, তখন কী হবে, তখন আমাদের কিন্তু অ্যান্টি আরএইচ মায়ের শরীরে কিন্তু কী হবে, মায়ের শরীরে অ্যান্টি আরএইচ তৈরি হওয়া শুরু হবে, মায়ের শরীরে তো অ্যান্টি আরএইচ তৈরি হওয়া শুরু হবে। কারণ দেখো অ্যান্টি আরএইচ কাদের শরীরে তৈরি হয়, যাদের আরএইচ নেগেটিভ হয়, ঠিক আছে, আরএইচ নেগেটিভ যাদের হয় তাদের কিন্তু অ্যান্টি আরএইচ তৈরি হয়, ঠিক আছে। তো মায়ের দেখো মায়ের নেগেটিভ আমরা দেখলাম, তো সেক্ষেত্রে কী হবে, মায়ের শরীরে কিন্তু অ্যান্টি আরএইচ তৈরি হওয়া শুরু হবে। তো সেই ক্ষেত্রে তো ফার্স্ট ডেলিভারি তো হয়ে যাবে, কারণ অ্যান্টি আরএইচ তৈরি হতে মিনিমাম 10 থেকে 15 দিন টাইম লাগে, ঠিক আছে। আর ডেলিভারির সময় যে কাটাকাটি হয় তখন হচ্ছে গিয়ে কানেক্টেড হয় দুটো ব্লাড একের ওপরের সাথে, তারপরে পরেই অ্যান্টি আরএইচ তৈরি হওয়া শুরু হয়। অ্যান্টি আরএইচ তৈরি হয়ে থাকলো, যখন সেকেন্ড বার ডেলিভারির টাইম হবে তখন কি হবে, যখন সেকেন্ড বার ডেলিভারির টাইম আসবে তখন কিন্তু মা আর বেবির যখন ব্লাড কানেক্টেড হবে একে অপরের সাথে, তখন কিন্তু অ্যান্টি আরএইচ যে করে বেবিকে কিন্তু মেরে দিবে, বেবির যে আরএইচ থাকছে তাকে কিন্তু মারবে, বেবির আরএইচ ফ্যাক্টরকে মারবে, দিলে কী হবে, দিলে হচ্ছে কি বেবি মারা যাবে। সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট প্রেগনেন্সি, ফার্স্ট ডেলিভারি সাকসেসফুল হবে, কিন্তু সেকেন্ড তারপরে যে যতগুলো হবে, সেকেন্ড থার্ড ফোর্থ যা বলো সমস্ত কিছু কী হবে, বাচ্চা কিন্তু মৃত জন্ম হবে, ঠিক আছে, বাচ্চা মৃত জন্ম হবে। তো এই যে সমস্যাটাকে, এই সমস্যাটাকে কি বলছে, এই সমস্যাটাকে বলে, একে বলা হয় এরিথ্রোফিটালিসিস। এরিথ্রোব্লাস্টিড। এরিথ্রোব্লাস্টিড ফিটালিসিস। এরিথ্রো মানে কি আমরা জানি আরবিসি, এরিথ্রো মানে জানি আমরা আরবিসি। আমরা যখন আরবিসি পড়েছিলাম যে আরবিসির অপর নাম কি, এরিথ্রো। তো এরিথ্রো মানে আরবিসি। তো ব্লাস্টিস অর্থাৎ কি হচ্ছে, আমাদের যে আরবিসি থাকছে বাচ্চার আরবিসি সেটা হচ্ছে ব্লাস্ট করে যাচ্ছে, ঠিক আছে, এই কারণে বলছে এরিথ্রোব্লাস্টিড ফিটালিসিস। তো চলো এখান থেকে আমরা কিছু কোশ্চেন করি, তোমরা কিছু কোশ্চেন মনে করো কারোর ব্লাড গ্রুপ হচ্ছে গিয়ে AB পজিটিভ, ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে কোন কোন অ্যান্টিজেন থাকবে আর কোন কোন অ্যান্টিবডি থাকবে, নিজে করো। মনে করো তোমার ব্লাড গ্রুপ AB পজিটিভ, তাহলে তোমার কোন অ্যান্টিজেন থাকবে আর কোন অ্যান্টিবডি থাকবে। A নেগেটিভের ক্ষেত্রে কি হবে, O নেগেটিভের ক্ষেত্রে কি হবে, তো AB পজিটিভের ক্ষেত্রে কোন কোন অ্যান্টিজেন থাকবে। AB আমরা ফার্স্টে পজিটিভ পরে করব, আগে AB দেখি, AB আছে তার মানে আমাদের কোন কোন অ্যান্টিজেন থাকবে, কোন কোন অ্যান্টিজেন থাকবে, A এবং B, তাই তো।
আর পজিটিভ আছে, পজিটিভ মানে আমাদের আরএইচ পজিটিভ বা নেগেটিভ কোথা থেকে আসে, আরএইচ ফ্যাক্টরের প্রেজেন্সি, তার মানে পজিটিভ মানে আরএইচ ফ্যাক্টর আছে, তাই তো। আর অ্যান্টিবডি, কোন কোন অ্যান্টিবডি থাকবে, এ বি, অর্থাৎ এ বি দুটোই অ্যান্টিজেন আছে, তার মানে এর মধ্যে কোনো অ্যান্টিজেন থাকবে না, কোনো অ্যান্টিবডি থাকবে না, সরি। আর আরএইচ তো আছে, আরএইচ ফ্যাক্টর তো উপস্থিত, তাহলে কোনো প্রকার অ্যান্টিবডি থাকবে না। এর নেগেটিভ, এ নেগেটিভ, তাহলে কোন অ্যান্টিজেন থাকবে, এ আছে মানে এ অ্যান্টিজেন। আর নেগেটিভের ক্ষেত্রে আমাদের আরএইচ ফ্যাক্টর থাকবে কি থাকবে না, থাকবে না, আরএইচ ফ্যাক্টর থাকবে না, তাহলে শুধুমাত্র এর ক্ষেত্রে শুধুমাত্র কি হচ্ছে, এ থাকছে, ঠিক আছে। আর কোন কোন অ্যান্টিবডি থাকবে, এ আছে, এ অ্যান্টিজেন আছে, তার মানে এর বিপরীতে কি থাকবে, বি অ্যান্টিবডি থাকবে। আর হচ্ছে গিয়ে কি থাকবে, অ্যান্টিবডি আমাদের নেগেটিভ আছে, তার মানে কি হচ্ছে, অ্যান্টি আরএইচ থাকবে, অ্যান্টি আরএইচ ফ্যাক্টর থাকবে, অ্যান্টি আরএইচ। অ্যান্টিবডি যেহেতু নেই, যেহেতু আরএইচ ফ্যাক্টর নেই, তাহলে তার বিপরীতে থাকবে, তাই না, ও নেগেটিভ, তাহলে কোন অ্যান্টিজেন থাকবে এখানে, কোনো অ্যান্টিজেন থাকবে না, কোনো অ্যান্টিজেন থাকবে না। কেন, কারণ ও মানে হচ্ছে গিয়ে কি, এও থাকবে না, বিও থাকবে না, এই কারণে ও, তাই তো। আর আরএইচ ফ্যাক্টর এখানে নেগেটিভ বলেছে, তার মানে আরএইচ ফ্যাক্টরও থাকবে না, আরএইচ ফ্যাক্টরও থাকবে না। তাহলে কোন কোন অ্যান্টিবডি থাকবে, সমস্ত অ্যান্টিবডি থাকবে, এ থাকবে, বি থাকবে, অ্যান্টি আরএইচও থাকবে, অ্যান্টি আরএইচও থাকবে, ঠিক আছে। ও পজিটিভ মানে, ও পজিটিভ মানে হচ্ছে গিয়ে কোনো অ্যান্টিজেন নেই, আমরা ওর দিক থেকে দেখতে পাবো কোনো অ্যান্টিজেন নেই। পজিটিভ মানে আরএইচ ফ্যাক্টর থাকবে, আরএইচ ফ্যাক্টর থাকবে। এবারে কোন কোন অ্যান্টিবডি থাকবে, এ বি এবং হচ্ছে গিয়ে আরএইচ ফ্যাক্টর তো থাকবে না, অ্যান্টি আরএইচ থাকবে না। যেহেতু আরএইচ ফ্যাক্টর আছে, তাহলে অ্যান্টি আরএইচ থাকবে না, তাই তো। অ্যান্টি মানে কি, অ্যান্টি মানে হচ্ছে গিয়ে এর বিপরীতে, ঠিক আছে। তো তোমরা এরকম প্রত্যেকের ব্লাড গ্রুপ নিয়ে করে নিজে করতে থাকো, যে কার কোন অ্যান্টিবডি আছে, কার কোন অ্যান্টিবডি থাকবে না, এগুলো করতে থাকো চেষ্টা, ঠিক আছে। এবং কটা ঠিক হয় না হয় ভালো করে অবজার্ভ করো। এর পরের দিন আমরা ব্লাড গ্রুপ কীভাবে ডিনোট হয়, কার কি, মনে করো তোমার বাবা মায়ের ব্লাড গ্রুপ থেকে তুমি বুঝতে পারবে তোমার ব্লাড গ্রুপ কী, বা তুমি ধরো তুমি আর তোমার যে উঠবি হবে তোমরা দুজনের ব্লাড গ্রুপ থেকে বুঝতে পারে যে তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি ব্লাড গ্রুপ হতে পারে। তো সেগুলো আমরা এর পরের দিন দেখব। তো আজকের জন্য এইটুকু, ধন্যবাদ।